পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো বিশ্বভারতী ক্যাম্পাস। ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন আগের মতো ঘুরে দেখতে পারবেন আগত পর্যটকেরা। এমনটাই ঘোষণা করলেন বিশ্বভারতীর নতুন উপাচার্য প্রবীর কুমার ঘোষ। এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ে বিশ্ব ঐতিহ্য পর্যটন শীর্ষক একটি আন্তর্জাতিক আলোচনা সভা ছিল। এই সভায় অংশ নিয়েছিলেন উপাচার্য। আগে বিশ্বভারতীর ক্যাম্পাস ঘুরে দেখতে পারতেন পর্যটকেরা, তবে তা দুপুর 2টোর পর থেকে পাঠভবনের পঠন পাঠনের সময় শেষে কোভিড পরিস্থিতির জন্য ক্যাম্পাস পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হলো পরবর্তী তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী আর ক্যাম্পাসে পর্যটকদের প্রবেশ করতে দেননি। এর মাঝে 2023 সালের 17 সেপ্টেম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতীকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দেয় ইউনেস্কো। বিশ্বের একমাত্র চলমান বিশ্ববিদ্যালয় যে এই তকমা পেয়েছে। 19 মার্চ বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক প্রবীর কুমার ঘোষ। জানা গিয়েছে, দায়িত্ব গ্রহণের পরের দিনে তিনি হেরিটেজ কমিটিকে নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকের সিদ্ধান্ত নেন আগের মতো বিশ্বভারতী ক্যাম্পাস পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। এদিন বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সভাকক্ষে ওয়ার্ল্ড হেরিটেজ ও ট্যুরিজম সংক্রান্ত দুদিনের একটি আন্তর্জাতিক আলোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় অংশ নিয়েছিলেন উপাচার্য। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপাচার্য প্রবীর কুমার ঘোষ বলেন, বিশ্বভারতী লিভিং হেরিটেজ। আমি এসে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সঙ্গে বৈঠক করেছি, সিদ্ধান্ত নিয়েছি সব দিক ঠিক রেখে এই বিশ্বভারতীর ক্যাম্পাস খুলে দেওয়ার। হলো যে আমাদের ইউনিভার্সিটি যে হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সিলেকশন হয়েছে, এবং এটা যে একটা গর্বের বিষয় যে আমাদের ইউনিভার্সিটি দিস ইজ দ্য ওয়ার্ল্ড হেরিটেজ লিভিং হেরিটেজ। খালি হেরিটেজ না, লিভিং। ইট ইজ নট লাইক দ্যাট অন খালি বিল্ডিং, ইট ইজ এ লিভিং অ্যাটমসফিয়ার, লিভিং টুগেদার, ওয়ার্ক টুগেদার। এই কনসেপ্টটা নিয়ে হেরিটেজের পাক আছে। এবং বিশ্বভারতী যেমন 1921-এ তৈরি হয়েছে এবং 23-তে যে হেরিটেজ হয়েছে, এটা গর্বের বিষয়, এবং হেরিটেজটা আমাদেরকে মেনটেন করতে হবে। নাও এই আজকের যে বিষয় শান্তিনিকেতন হেরিটেজ সাইট, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং সেইটার সঙ্গে যখন একটা হেরিটেজের ব্যাপার আসে তখন হেরিটেজের সঙ্গে ট্যুরিজমটা একটা লিঙ্কড আপ আছে। তো আমাদের ট্যুরিজমটাকেও বাড়াতে হবে, তার জন্য আমাদের একটা প্রপার প্ল্যানিং করতে হবে। এবং হেরিটেজ সাইট অ্যান্ড ট্যুরিজম হাউ ইট উইল বি লিঙ্কড, কীভাবে লিঙ্ক হবে, কীভাবে শান্তিনিকেতনকার একটা হেরিটেজ কাম ট্যুরিজমের সাইট একটা হেরিটেজ আসবে। কারণ যেখানে ট্যুরিস্টদের অ্যাট্রাকশান হবে হেরিটেজ সাইট, মেনি পিপল ফ্রম অ্যাব্রডস অ্যান্ড অন ইন্ডিয়া দে অ্যাট্রাক্ট, যে এইটাই চাই যে আমাদের হেরিটেজ সাইট। যেমন আমরাও আমাদের ডিফারেন্ট স্টেটে যাই, রাজস্থানে আমরা ঘুরতে কেন যাই, ডিফারেন্ট প্যালেস আছে, হেরিটেজ সাইট। তো সেই রকম হিস্টোরিক্যাল এটা একটা সাইট হেরিটেজ, ওয়ার্ল্ড হেরিটেজ যখন আমরা পেয়েছি উপাধি, এটা একটা অবডেন পেয়েছি, তো সেইটা মেনটেন করতে হবে এবং ট্যুরিজমের সঙ্গে লিঙ্ক আপ করতে হবে। দেখা যাচ্ছে যে করোনার পর থেকে বিশ্বভারতী ক্যাম্পাস বিশেষত যে কোর হেরিটেজ জোন সেটা বন্ধ অবস্থায় পড়েছে দীর্ঘদিন ধরে। ইনফ্যাক্ট করোনার পরেও সেটা কোনো খোলা হয়নি ফর দ্য ট্যুরিস্ট। আপনি যে ট্যুরিজমের কথা বলছেন, অলরেডি আমি কালকে পারমিশন দিয়ে দিয়েছি খোলার জন্য। মানে পড়াশোনার হ্যাঁ না, দেখুন পাস্ট নিয়ে আমি কথা বলি না। পাস্টে যা হয়েছে যে আমি আমার ভিশন নিয়ে চলবো। রবীন্দ্রনাথ ট্যাগোরের যে আইডিওলজি ছিল সেটাকে কিভাবে মেনটেন করব, কিভাবে লাগু করব, সেটা আমি প্রিন্সিপাল নিয়ে চলি। কালকে আমি এসেই আমি অ্যাপ্রুভাল দিয়েছি ওটা খোলা হোক। এটা আমার কাছে দেখুন, আমি আপনাকে বললাম না করোনাতে কি হয়েছে, করোনা ওয়াজ অ্যাফেক্টেড। করোনার আগে কি হয়েছে, করোনার পরে আমি পরশুদিন জয়েন করেছি, পরশুদিন থেকে আমি টেক আপ করেছি। আমার অ্যাকশন পয়েন্ট